আবু বকর সিদ্দিক থাপ্পড় দিছে ইহুদিকে, হ্যাঁ, ওখান থেকে আসে। তো তার গালে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেনে নাও, মেনে নাও, নবীর কথা মেনে নাও। তুমি জানো যে নবীর কথা সত্য, নবীর বাণী সত্য, নবী যা বলতেছে এগুলা সত্য, ইসলামের বাণী সত্য, এগুলা মেনে নাও। এই কথা বলার পর ইয়াহুদি বলতেছে, আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছে বলেই না আমি এটা বললাম, ঠিক আছে দেখি নবীর কাছে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দেওয়ার জন্য গেছে ইহুদি। কি দেওয়ার জন্য? বিচার, বিচার, বিচার দিবে নবীর কাছে, বিচার দেওয়ার জন্য গেছে ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বিচার দিলেন, হুজুর আমাকে থাপ্পড় মারছে আপনার সাহাবী আবু বকর। কেন থাপ্পড় মারছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আল্লাহর ব্যাপারে সে বলছে আল্লাহ নাকি ফকির আর তারা ধনী, এই কথা বলছে, আমি এই জন্য থাপ্পড় মারছি। ইহুদি নগদ বলতেছে নবীজিরে, মা কুলতু যালিকা, আমি এই জাতীয় কোনো কথা বলি নাই, নাউজুবিল্লাহ, আমি এই জাতীয় কোনো কথা বলি নাই, এগুলো আমি বলতেই পারি না। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে আবু বকর সিদ্দিক তিনি যে সত্যবাদী এটা আল্লাহ প্রমাণ করে দিলেন। এই হলো সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, কাওলাল লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলে ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ হলেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী, বলি নাউজুবিল্লাহ। নবী আপনার সাহাবী আবু বকর মিথ্যা বলেনি, তিনি সত্য কথা বলছেন। আমি আল্লাহ শুনছি ইহুদি যে এই কথা বলছে, আপনার আবু বকরকে এখন প্রমাণ করার জন্য সে কাউকে পাবে না, তাই আমি আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলাম আপনার সাহাবী আবু বকর সত্য কথা বলছে। বুঝে আসছেন আয়াতটা? এই জন্য আল্লাহ বললেন, অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ হলেন ফকির আর আমরা হলাম ধনী, এই কথা আল্লাহ শুনেছেন। তো এরপরে আল্লাহ বলেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। তারা যা বলে এটা আমি লিখে রাখবো। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অন্যায় ভাবে যে নবীদেরকে তারা হত্যা করেছে এটাও আমি লিখে রাখবো। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বলবো, যুকু আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের আযাব তোমরা আস্বাদন করো, ভোগ করো, বলি নাউজুবিল্লাহ। সূরা আলী ইমরান 82 নম্বর আয়াত। তোমরা কেন আযাব ভোগ করবা, এই কেনর জবাব আল্লাহ দেয়, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই আযাব এই কারণে তোমাদের হাত যা কামাই করেছে, এই কারণে এই আযাব। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, তোমাদেরকে আযাব দেওয়া হবে এই কারণে তোমাদের হাত যা আগে পাঠিয়েছে, যা কামাই করেছে, এই জন্য তোমাদেরকে আযাব দেওয়া হবে। হাত দ্বারা উদ্দেশ্য পুরা মানুষটা, হাত দ্বারা উদ্দেশ্য পুরা মানুষটা। যেহেতু সাধারণত হাতের মাধ্যমে মানুষ সাধারণত তাদের গুরুত্বপূর্ণ কাজগুলা সম্পাদন করে, এই জন্য আল্লাহ বললেন তোমাদের হাত যা পাঠিয়েছে, তোমাদের হাত যা কর্ম করেছে, এই হাতের কৃত কর্মের কারণে তথা তোমাদের কৃত কর্মের কারণে তোমাদেরকে আযাব দেওয়া হবে। আরবের একটা নীতি আছে, সেই নীতিটা হলো অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেওয়া। অংশ বলে কাকে উদ্দেশ্য নেয়? ব্যক্তি। বলেন হাত কি ব্যক্তি না অংশ? যেখানে আল্লাহ হাত বলবে এখানে উদ্দেশ্য ব্যক্তি উদ্দেশ্য হবে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস হোক। উদ্দেশ্য কে ধ্বংস হোক? আবু লাহাব। তাহলে সেখানে আল্লাহ আবু লাহাব না বলে বলছে আবু লাহাবের অংশ, হাতের কথা বলছে, এর মানে আবু লাহাব ধ্বংস। তো আল্লাহ বলেন তোমরা আযাব কেন ভোগ করবা? তোমাদের কৃত কর্মের কারণে, যা তোমাদের হাত কামাই করছে, এটা তোমাদের অপরাধ। আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না, এটা বলে দিচ্ছেন। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা
বান্দাদের প্রতি জুলুম করেন না, আল্লাহ কারো প্রতি অবিচার করেন না।